ডক্টর মোহাম্মদ ইউনূসের হঠাৎ কি এমন হলো যে উনি এই যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের যে প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে আসার সময় আসলে আর কি, তো উনি তাদেরকে বললেন যে আমার সরকার এখন জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার এর নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে, অর্থাৎ প্রস্তুতি নেওয়া শুরু করছে। তো এই বিষয়টা নিয়ে এই বিগত বহুদিন ধরে নানাভাবে তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হতো বা তাদের কাছ থেকে জানতে চাওয়া হতো যে আপনারা কবে ইলেকশন দিবেন। তো এই বিষয়ে তো ওনারা এটা ওটা সেটা সংস্কারের কথাটা বলে এড়িয়ে যেতেন, তাই না? কিন্তু কথা হচ্ছে হঠাৎ করে এমন কী ঘটনা ঘটলো যে না চাইতেই বৃষ্টি একেবারে অকস্মাৎ উনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আমার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তো বিষয়টা নিয়ে আরও গভীরে আলাপ করার আগে আমরা একটু মূল খবরের যে অংশ সেটা একটু আমরা শুনি। জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব ভালো কথা, এটা তো একেবারে শুভবুদ্ধির লক্ষণ। কিন্তু কথা হচ্ছে যে হঠাৎ করে এমন কি হলো যে কথা নাই বার্তা নাই, একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো, অথবা বিনা মেঘে বৃষ্টি অনেকটা, তাই না? না চাইতেই বৃষ্টি। তো হঠাৎ কী হলো যে একেবারে উনি বলেই দিলেন যে এখন জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি উনি নিচ্ছেন। এতদিন ধরে তাকে কতবার কত কায়দায় জিজ্ঞেস করা হয়েছে, কখনোই তো এইভাবে পরিষ্কার করে বলেন নাই। কিন্তু তারপরেও কথা হচ্ছে যে এই নির্বাচনগুলো উনি কবে করবেন এটা কিন্তু তারপরও অনুল্লেখিত রয়ে গেছে। তো তারপরে খবরটা একটু শুনি। বুধবার ঢাকায় অবস্থানরত ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারের সাথে যমুনায় সৌজন্য সাক্ষাতের সময় কথা বলেন প্রধান উপদেষ্টা। তার মানে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের লোকজন এই অন্তর্বর্তীকালীন সরকারের এখানে আসছিল। মনে হয় যে তারা আগ্রহ প্রকাশ করছে যে বাংলাদেশে তারা কিছু বিনিয়োগ করতে চায়, কিন্তু সেটা করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তো সেটা করা সম্ভব না। কারণ হচ্ছে পরবর্তীতে ইলেকশনে যে বা যারাই ক্ষমতায় আসবে তারা তো এই বিনিয়োগের যে চুক্তি টুক্তি এগুলো তো নাও মানতে পারে। অর্থাৎ এটা তো একেবারে নিশ্চিতভাবেই বলা যায় কোনো বিনিয়োগকারী কোনো অস্থায়ী সরকারের আমলে ওই অস্থায়ী সরকারের সাথে কোনো রকম চুক্তি করবে না, এটাই তো স্বাভাবিক। কারণ তারা টাকা এসে ইনভেস্ট করবে, এটা তো একটা গ্যারান্টি চাইবে যে এই টাকা আমরা ফেরত পাবো, তাই না? এখন অস্থায়ী সরকার তো এই গ্যারান্টি দিতে পারে না, কারণ এই অস্থায়ী সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আজকে আছে কালকে নাই। তো এরা গ্যারান্টি দিলেও তো এটা গ্যারান্টি না। আমার মনে হয় যে এই জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তারা চাপ দিয়েছে, বলছে যে আমরা যে আপনাদের দেশে বিনিয়োগ করব, কিন্তু একটা রাজনৈতিক সরকার যদি না আসে, একটা স্থায়ী বা স্টেবল গভর্নমেন্ট যদি না থাকে, তাহলে আমরা বিনিয়োগ করবো কী করে? আর তখন মনে হয় উনি বাধ্য হয়েছেন এই বক্তব্যটা দিতে যে আমরা অতি সত্বর ইলেকশন দেব, জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন। আমার মনে হচ্ছে ঘটনাটা আসলে এরকম। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয় ইআইবি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের পক্ষে সমর্থন জানিয়েছে, সেই সাথে অন্তর্বর্তী সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কারগুলি বাস্তবায়নে সাহায্য করার প্রস্তুতি দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তারা সাহায্য সহযোগিতা করুক, কোনো অসুবিধা নাই। বাট আমার কাছে আরও একটা জিনিস এখানে মনে হচ্ছে। আমার মনে হয় যে এই যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের যে লোকজন, এরা তো মনে করেন যে ভিতরের বিষয়টি সে অনেক কিছুই জানে, তাই না? এবং একই সঙ্গে এরা এটা অবহিত আছে যে এখন ওই যে আমেরিকাতে যে ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় আসবে, তখন এই সরকারের উপরে তাদের হয়তো সমর্থন থাকবে না। আর এই সরকারের ওপরে যে আগে ডেমোক্র্যাট দলীয় যে জো বাইডেন সরকারের সমর্থন ছিল, এই জিনিসগুলো তো এরা জানে। এখন জো বাইডেন তো ক্ষমতায় নাই, তাহলে স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প এসে জো বাইডেনের যে পলিসি এটা রক্ষা তো করবেই না। যদিও হয়তো বা করতো, বাংলাদেশ আমেরিকার কাছে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যে আমেরিকা একটা বিশাল কিছু এখানে করার কোনো প্ল্যান তারা নিজে থেকেই নিত। বিষয়টা আসলে তা না। স্বাভাবিকভাবেই এই ইউরোপীয় এই যে ইউনিয়নের বিনিয়োগ ব্যাংকের লোকজন তারা ভারতের বিষয়টাও তো খুব ভালো করে জানে যে ভারত এখানে ভীষণ নাখোশ, শেখ হাসিনা ক্ষমতায় নাই, এবং যে কারণে ভারত একেবারে আদা দল খেয়ে তারা উঠে পড়ে লাগছে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগসাজশ করে এই ইউনূস সরকারকে একটা বিপদে ফেলা। এমনকি এই প্রতিনিধিরা এটা হয়তো বুঝতে পারছে ভিতরে ভিতরে, তাদের তো নেটওয়ার্ক আছে, তারা তো জানে
যে হয়তো আসিরাত ওই শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করা হবে এই ক্ষমতায়, এই বিষয়টা মনে হয় তারা সামহাও ডাইরেক্টলি না বললে হয়তো ইনডিরেক্টলি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে হয়তো বলেছে যে আসলে তো ভিতরে ভিতরে এরকম হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তো বস্তুত এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করতে যাচ্ছে। তো এই মতো অবস্থায় ডিরেক্টলি হয়তো বলে না, বাট ইনডিরেক্টলি হয়তো বলছে। তো বলার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছে তাহলে কী করতে হবে। এখন যদি তাকে আসলে কথা নেই বার্তা নেই হঠাৎ করে চলে যাওয়া দরকার পড়ে, যাবে, বাট অ্যাটলিস্ট মুখ রক্ষার জন্য কিছু একটা বক্তব্য তো দেওয়া উচিত। এখন তাহলে একটা কাজ করা যেতে পারে, উনি যদি এই ইলেকশনের ঘোষণা দেন, অর্থাৎ আমরা প্রস্তুতি নিচ্ছি জাতীয় ইলেকশন এবং স্থানীয় সরকার ইলেকশন, এগুলোর প্রস্তুতি নিচ্ছি, এইগুলো বললে পরে যদি এই প্রতিনিধি এরা, অর্থাৎ এখানে যে প্রতিনিধিরা আছে এরা হয়তো গিয়ে নিজেরা হয়তো বৈঠক করবে এবং একই সঙ্গে হয়তো আমেরিকার কাছে বার্তা পাঠাবে, না ঠিক আছে ইউরোপ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে, সুতরাং এখন তাকে আর ডিস্টার্ব করে কোনো লাভ নাই। আমার তো কেন জানি মনে হচ্ছে বিষয়টা এরকমও হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও তো আসলে জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে কী হবে, আর যদি এতদিন সে ব্যাপারে নিশ্চিত নাও হয়ে থাকেন তাহলে অন্তত এই যে কানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর যে পতন ঘটলো এবং এর পিছনে যে ভারতের একটা বিরাট অবদান ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর মূর্খ না, এবং তার যে আশেপাশে যে লোকগুলো আছে তারাও যে মূর্খ তাও তো না, কিছুটা হলে তো জ্ঞান গম্যি আছে নাকি, তো তারা এগুলো জানে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছে না যে ঘটনা তো এই যে ট্রুডোর মতো একজন জনপ্রিয় যে প্রধানমন্ত্রী, কানাডার মতো দেশ 7 সাগর 13 নদীর পারে ভারত থেকে, তাই না, জো বাইডেনের সাথে যোগসাজশ করে সেই ট্রুডোকে যদি ক্ষমতা থেকে হটিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশ তো কোনো ফ্যাক্টরি না। অর্থাৎ অন্য কথায় ভারত বস্তুত 20 জানুয়ারির দিকে তাকিয়ে আছে এবং তারপরেই আসল খেলা শুরু হবে। তো এখন তাহলে কী করতে হবে, তাহলে যদি ইলেকশনের কথা বললে পরে আমেরিকা যদি শান্ত হয় বা ভারতও যদি শান্ত হয়, তখন হয়তো ভারত আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আর ঝামেলা না করে এমনও সিদ্ধান্ত নিতে পারে ইটস ওকে ফাইন, তাহলে ইলেকশন হোক, বাট তখন ভারত হয়তো তার ডিরেকশন চেঞ্জ করে বা প্ল্যান বি অ্যাপ্লাই করবে যে ঠিক আছে তাহলে এইবার আওয়ামী লীগ যাতে ইলেকশনে অংশ নিতে পারে এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে এসে নিরাপদে রাজনীতি করতে পারে তাহলে সেই ব্যবস্থাই করতে হবে। এবং তাহলেই হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সম্মানজনক প্রস্থান বাংলাদেশ থেকে সম্ভব, আদারওয়াইজ তো বিপদ, তাই না। এবং এই সমস্ত আজ করেই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হঠাৎ করে তার মানে মতিগতি চেঞ্জ করছেন এবং এই জন্য খুব পরিষ্কারভাবে বললেন যে আমার সরকার এখন বাংলাদেশে জাতীয় যে সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমার কাছে এটাই মনে হয় আর কি। তো এ ব্যাপারে আপনাদের কোনো অভিমত থাকলে নিচে কমেন্টস বক্সে জানাবেন এবং অবশ্যই গতানুগতিকভাবে আপনাদেরকে ওই অনুরোধ করলাম যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, তাহলে আমি অনুপ্রাণিত হই এবং এরকম আরও অনেক ভিডিও বানানোর জন্য আমি উৎসাহিত হই। ধন্যবাদ সবাইকে।